মাকে সান্ত্বনা, সুখে দিশেহারা বাবার পাশে বসে চা খান হত্যাকারী। 2 দিন ধরে একমাত্র সন্তানকে খুঁজে বেরিয়েছেন মা বাবা। বাবার বাড়ির আঙিনা, পুকুর পাড়, ঝোপঝাড়, আত্মীয় স্বজনের বাসা কোথাও বাদ যায়নি। সন্তানকে ফিরে পাওয়ার আশায় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন তারা। সেই খোঁজাখুঁজির দলে ছিলেন একজন প্রতিবেশীও। সান্ত্বনা দিয়েছেন, খুঁজেছেন, উদ্বিগ্ন হওয়ার অভিনয় করেছেন, এমনকি সন্তানের সুখে দিশেহারা বাবার পাশে বসে চাও পান করেছেন। কিন্তু পরিবারের কেউ জানতেন না, যাকে এতক্ষণ ভরসা করে পাশে পেয়েছেন সেই মানুষটি লুকিয়ে রেখেছেন তাদের বুকের ধনের মৃত্যুর রহস্য। চট্টগ্রাম পটিয়া পৌরসভায় দক্ষিণ গোবিন্দখালী পূর্ব পাড়ায় 5 বছরের শিশু জায়ান হত্যার ঘটনায় বেরিয়ে আসে নতুন তথ্য। দীর্ঘদিন পরিচিত প্রতিবেশীর বিরুদ্ধে এমন অভিযোগ, হতবাক স্থানীয় বাসিন্দারাও। আজ বৃহস্পতিবার সকালে পটিয়া পৌর সদরের 8 নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দখিল পূর্ব পাড়ায় জায়ানের বাড়িতে গিয়ে দেখা যায় যে সুখের আহাজারি ভারী হয়ে উঠেছে পরিবেশ। জায়ানের মা জুবাইদা আক্তার মুক্তা আহা এতে আর লগে নাই, আমার ছেলে গড়ে হত্যার পর খুনি এসে আমাকে সঙ্গে খোঁজ খবর করছে। জুবাইদা আরো বলেন যে 15 বছর ধরে সাইফুদ্দিন আমাদের প্রতিবেশী। তিনি কল্পনাও করেননি যে প্রতিবেশীর এমন কাজ করতে পারেন। তার একটাই দাবি, ছেলে হত্যার বিচার। এমন পুরো এলাকায় দেখা যায় যে সুখ আর ক্ষোভে অহরহ। ছোট জায়ানের বাড়িতে মানুষের ভিড়। কেউ সান্ত্বনা দিতে এসেছেন, কেউ এসেছেন পরিবারের কান্না ভাগ নিতে। বাড়ির সামনে, রাস্তা জুড়ে বিষণ্ণ নীরবতা। মাঝে মধ্যে স্বজনদের আহাজারি সেই নীরবতা ভেঙে দিচ্ছে। ঘরের ভেতরে থাকা মা জুবাইদা বেগম বারবার ছেলের ছবি বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ছেন, তবে চোখের আড়াল হতে দিতেন না সেই সন্তানকে এমন নির্মম পরিণতি বরণ করতে হবে। কল্পনা জড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ছেলেটা আমাকে ছাড়া একদিনও থাকতে পারতো না। ঘুমাতে গেলেও আমাকে পাশে লাগতো। সেই ছেলেকে ওরা হত্যা করে 2 দিন বস্তার ভেতরে লুকিয়ে রেখেছে। মা ডাক শুনেছিলাম, তখন তার বুক কেঁপে উঠেছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, এটা কি আমার ছেলের আওয়াজ? তখন তারা বলেছিল, না, এটা অন্য কারো আওয়াজ। এখন মনে হচ্ছে আমার ছেলেটাই হয়তো তখন বাঁচার জন্য ডাকছিল। বলতে বলতে আবারও কান্নায় ভেঙে পড়েন তিনি। মঙ্গলবার জাহান নিখোঁজ হওয়ার পর চিরকুট দিয়ে 3 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। চিরকুটের হাতে লেখা সূত্র ধরে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করেছে। পুলিশের দাবি, পার্শ্ববর্তী আরেক প্রতিবেশীকে ফাঁসানোর জন্যই সাইফুদ্দিন এই হত্যাকাণ্ডে ঘটিয়েছে। জাহানের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেলেও তা জানিয়েছে পুলিশ। পটিয়া থানার ভারপ্রাপ্ত ওসি কর্মরত জিয়াউল হক বলেন যে সাইফুদ্দিনের সঙ্গে তার প্রতিবেশী ও চাচাতো ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এর জের ধরেই জায়ানকে হত্যা করে চাচাতো ভাইয়ের উপর দোষ চাপাতে চেয়েছিলেন সাইফুদ্দিন। এই জন্য তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এই ঘটনায় মামলা হয়েছে। এদিকে বৃহস্পতিবার বেলা 3টার দিকে চট্টগ্রাম ও এই সংবাদ সম্মেলনে ঘটনাটি বিষয়ে বক্তব্য দিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। তিনি বলেন যে সাইফুদ্দিনের মেয়ে সাদিয়া সুলতানা নিহার হাতের লেখার সঙ্গে চিরকুটের লেখা মিল ছিল। তাতে জিজ্ঞাসাবাদের পর হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পারিবারিক জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আর প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য শিশুটিকে হত্যা করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় যে মঙ্গলবার দুপুরে নিখোঁজ হওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। প্রতিবেশী এবং স্বজনদের দলে দলে খোঁজাখুঁজি শুরু করে। পুকুরে জাল ফেলা
হয়, পাশাপাশি ঝোপঝাড় তল্লাশি করা হয়। সেই সময় অভিযুক্ত সাইফুদ্দিনও ছিলেন খোঁজাখুঁজির সামনাসামনি সারিতে ছিলেন। তিনি বিভিন্ন স্থানে গিয়ে শিশুটির খোঁজ করেন, স্বজনদের সান্ত্বনা দেন এবং সবাইকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছেন। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না।